মা, হুম। আজকে একটু কাটলেট বানাবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, খাইনি কতদিন। কাটলেট? কিন্তু ভেটকি মাছ তো নেই। কাতলা মাছ আছে ফ্রিজে। তো চল, যদি খাস তো কাতলা মাছটা বানিয়ে দেবো। তো প্রথমে আমি যেটা করলাম যে মাছগুলো একটু জলের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। তো এটা জল থেকে তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে আলাদা করে সাইডে রেখে দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আচ্ছা, তোমরা কারা আছো যারা মাছের কাটলেটে পেঁয়াজ ব্যবহার করো? তো তারপর দেখো আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সেই মাছটা দিয়ে দিলাম। এবারে হচ্ছে খানিকটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এটাকে নেড়েচেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর সবশেষে দিলাম একটু সেদ্ধ করা আলু। আর এবারে এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। আর দেখো ভাজাটা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে কাটলেট তৈরি করে নেব। তো আমি এটা ডিম্বাকৃতি টাইপের একটু শেপটা দিয়েছিলাম। তো ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা খুব একটা হয়নি। তো এবার চলো, কাটলেটগুলোকেও ভাজতে হবে। তার জন্য একটা বাটিতে আলাদা করে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এদিকে ব্রেড ক্রাম্বসটাও রেডি করে নিয়েছি, আর একটু একটু করে একটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি। তো এটা প্রসেসটা দুবার করে করতে হবে। একবার ডিমের গোলায় দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আবার কোট করে নেব। তো যাই হোক, আমি দুবার করে এগুলো সমস্তটা তৈরি করে নিয়ে তারপরে এবারে আমি ফাইনালি ভাজবো। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। তো কাটলেটগুলো দিয়ে দিলাম, আর দেখো ভাজাও হয়ে গেছে। তো এটা দেখতে ভালো হয়নি জানি, কিন্তু খেতে কিন্তু একটু টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের জানিও।